গুড মর্নিং ফ্রেন্ডস, এটা হচ্ছে রবিবারের ব্লগ। অনেক দিন পর আবার ভিডিও নিয়ে এসেছি। রবিবার সকালবেলা, সকাল মানে খুব সকাল নয়, এই মানে রান্নাবান্না কমপ্লিট করলে 10:30 11টার মতন বাজে। তো এখন এসছি আমাদের পুরনো বাড়ির বাগানে। মানে এখানে আমি বিয়ের পর একবার কি দুবার হয়তো এসছি, খুব বেশি হলে। তো এইটা হচ্ছে আর বাগান আর পুকুর। তো মাম্মাম এই ফার্স্ট এলো। ওর তো এসে এত আনন্দ লেগেছে যে কি বলবো। ও তো ছোটাছুটি করছে প্রচণ্ডই, খুব আনন্দ লেগেছে। আমরা আর একটা কথা বলি, এখানে আসার কি কারণ। এখানে আসার কারণটা হলো যে মাম্মামকে আজকে চুলটা কাটিয়ে দেবো, মানে ন্যাড়া করে দেবো। তো ওখানে দেখলাম কি ভিড় রয়েছে, তাই জন্য আমরা চলে এসেছি আমাদের পুরনো বাড়ির ওখানেই, সেলুনটা যেখানে ওর মানে চুলটা কাটানো হবে। তো তাই জন্য আমরা চলে এলাম মাম্মামকে নিয়ে এখানে দেখাতে, এখানকার বাগান টাগানগুলো দেখাতে। কারণ ও এগুলো তো ও আমাদের ও বাড়িতে তো সেরকম দেখা যায় না, তো এখানে এসেও খুব আনন্দ পেয়েছে, তার জন্য ওকে দেখাতে নিয়ে আসা হয়েছে। আর ওকে বলা হয়েছে কি এখানে আম গাছ আছে আমাদের, তো আমও পাড়া হবে। ওর ওটাই বায়না আছে, কতক্ষণে তুমি আমটা পারবে। তো এই যে ও বাবাই তার জন্য চেষ্টা করছে যে ওকে দেখে যে আমটা পাড়ার জন্য। ও আম পারবে বলে খুব লাফালাফি করছে, দেখে দেখি দেখি কতগুলো বকা দিয়েছি যে আমের আঠা গায়ে পড়বে, তাই জন্য ও রাগ হয়ে গেছে। দিয়ে ও চুপ করে দাঁড়িয়ে আছে, বলছে আমি আর দুষ্টুমি করবো না। এই যে আমটা দেখতে পেয়ে দেখো কেমন করছে ও। তো ও এই যে বসে গেছে নেড়ু হওয়ার জন্য। তো আমরা ভাবছিলাম যে হয়তো কান্নাকাটি করবে বা কিছু আগে যে কবার এসছে ও মানে বসতে যায়নি, বিরক্ত হয়েছে। যাই হোক, এখন তো একটু বড় হয়েছে, তো দেখলাম কিছুই করেনি, ও চুপচাপ করে বসেই ছিল। আর বলছে কি আমরা যেহেতু ওকে বুঝিয়েছি যে প্রচণ্ড গরম হচ্ছে, ঘেমে যাচ্ছ, তার জন্য ন্যাড়া করা হচ্ছে, তা ওই জন্য খুব হ্যাপি আর কি। তো বলছে আমার আর গরম লাগবে না, এবার আমার আর গরম লাগবে না। তো তারপর দুপুর বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমরা হচ্ছে একটু বেরোচ্ছি ব্যারাকপুরের দিকে, কিছু দরকারি কাজও আছে। আর মাম্মাম হচ্ছে খাবে মোমো খাবে। ও আগের দিন নাকি বলেছিল কবে, আমরা কেউ সেটা শুনিনি বা খেয়াল করিনি। তো ও আজকে আবার বলছে আমি আগের দিন মোমো খাবো বললাম, তোমরা আমাকে মোমো এনে দাওনি, আজকে আমি মোমো খাবোই। তো তারপরে যাই হোক আমরা বেরিয়ে চলে এসেছি। আর এখন এসেছি হচ্ছে শাঁখার দোকানে শাঁখা কিনতে নয়, এসেছি শাক কিনতে। এই যে বড় যে শাকটা দেখছো তোমরা, তো এই বড় শাকটাই নেওয়া হবে, কারণ আমাদের এখানে এক শিব মন্দির প্রতিষ্ঠা হয়েছে আর কি, তো ওখানে দেওয়া হবে শাকটা। তো ও একটু বাজানোর চেষ্টা করছিল যে বাজিয়ে দেখবে। তো তারপর ওই শাকটা কেনা হয়ে যাওয়ার পর চলে এসেছিলাম একটু জামা কাপড়ের দোকানে। ওই কিছু মানে ভাইয়ের আর ওর একটু কিছু কেনার ছিল, তার জন্য এসেছিলাম। তারপরে আমরা মোমো কিনে নিয়ে চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে দেখো মাম্মাম বসে পড়েছে, ও আগেই থালা টালা নিয়ে এসে বসে পড়েছে যে আমাকে আগে দাও বলে। তো ও চলে এসছে মোমো খেতে, তো মোমো খাওয়া হচ্ছে এখন। তো তারপর আমরা রাতের ডিনার কমপ্লিট করে চলে এসেছি ওপরে। আর এখন হচ্ছে ও মামা আমার পাপার সঙ্গে কিছুক্ষণ সময় ধরে খেলাধুলো করবে। মানে এটাও রোজকার রুটিন, যে খেয়ে দিয়ে উপরে আসবে, সে খেলাধুলা করবে, দিয়ে তারপরে ও ঘুমাবে, অনেক পরে আর কি ঘুমাবে। আর ও পাপা যখন বাড়ি না থাকে তখনও এটাই, ও ভিডিও কলে ওর সাথে সমানে কথা বলতে থাকে, খেলা করবে, এ করবে, তারপরে ও ঘুমাবে। তো এখন এই চলবে এইসবই। তো আজকের ব্লগটা এইটুখানি। আমার দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনও, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আশা করছি তোমাদের ব্লগটা নিশ্চয়ই ভালোই লেগেছে। তো